খুলনায় আওয়ামী লীগ সহসভাপতিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার দুপুরে মহানগরীর ফুলবাড়ী গেট বাজারে সাধারণ জনগণ গণধোলাই দিয়ে খানজাহান আলী থানায় তাকে সোপর্দ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে বেগ লিয়াকত আলী গা ঢাকা দেয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়, যার মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। সম্প্রতি সময়ে একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন। ফুলবাড়ী গেট বাজারে এলে তার অত্যাচারে অতিষ্ঠ লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি একটি মামলায় জামিনে বের হয়েছেন। উল্লেখ্য, এর আগে লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার নেতা হচ্ছেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসিনার পতনের পর থেকে মুরাদ হোসেন গা ঢাকা দিয়েছিলেন। মাঝে মধ্যে তাকে কিছু সময়ের জন্য হাটবাজারে দেখা যায়। মুরাদ হোসেনকে ধরতে পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালায়, কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। জেলা প্রশাসক কার্যালয়ের আশেপাশে ঘুরতে দেখে ছাত্র জনতা একত্রিত হয়ে তাকে আটক করে, পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শিক্ষার্থীরা জানায়, খুনি AKM সালাউদ্দিন টিপুর নেতৃত্বে 4 অগাস্ট মুরাদ হোসেন ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণে সরাসরি অংশ নেয়। শিক্ষার্থী হত্যা মামলায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নাফ বলেন, মুরাদ হোসেন 4 অগাস্টে ছাত্র জনতার উপর প্রকাশ্যেই হামলায় ও গুলিতে অংশ নেন। ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে দেয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।